আওয়ামী লীগ আবারও আসবে। যারা ভাবছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, তাদের ভাবনার মধ্যে মুতে দিতেও পারে যে কোনো সময়। আওয়ামী লীগ এখনই দেশের মধ্যে মোটামুটি চলে আসছে। দু চারটা বড় বড় নেতা ছাড়া তাদের কর্মীগুলো এখনো মাঠ পর্যায়ে রয়েছে, দেশের মধ্যেই রয়েছে। তারা হয়তোবা ছদ্মবেশে আপনাদের সাথে মিলেমিশে থাকবে এবং এক সময় তারা পুনরায় আবার ওই দেশের মধ্যে সরকার গঠন করবে। আওয়ামী লীগ আসবে সেটা ইতিহাস বলে দেয়। কিভাবে আসছে? আপনাদের ভুলের কারণে। এই ভুল বারবার বাঙালি করেছে। এই আবেগপ্রবল বাঙালি ঠিকই আওয়ামী লীগকে আনবে এবং আনার পর যারা আওয়ামী লীগ বিরোধী কাজ করেছে, যেমন জুলাই আন্দোলনের মধ্যে যাদেরকে আজ যোদ্ধা বলছেন, এদেরকে আওয়ামী লীগ বলবে জুলাই সন্ত্রাসী। এখনই বলছে এই জুলাই সন্ত্রাসীদেরকে ধরে ধরে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ এই পর্যন্ত 3 বার নিষিদ্ধ হয়েছে, তারা পুনরায় ব্যাক করছে। দুবারই ব্যাক করছে, 3 বারের বেলা আবার তারা ব্যাক করবে। আপনারা মিলাই নিয়েন, হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর লাগতে পারে, তবে আওয়ামী লীগ আসবে। কেন আসতেছে? আপনারা নিয়ে আসতেছেন। আমি দেখেছি যে অসংখ্য সরকার দলীয় লোক বা বিরোধী দলীয় লোকেরা আওয়ামী লীগকে সাথে নিয়ে বসে চা খায়, একসাথে ঘোরাঘুরি করে। যাদেরকে নিয়ে ঘোরাঘুরি করেন তারাই আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জেল খাটাইছে, জুলুমের শিকার করছে, আপনাদের বাড়ি ঘর সম্পত্তি কেড়ে নিছে। আজ তাদের পক্ষে আপনারা কথা বলছেন, অথচ আপনাদের সাথে যেই কর্মীরা জেল খেটেছে তাদেরকে মূল্যায়ন করছেন না, যার কারণে সেই কর্মীরা দল থেকে বেরিয়ে যাচ্ছে। এইভাবে বিএনপি একদিন কর্মী শূন্যতায় ভুগবে, শুধু নেতাদের আগমন থাকবে সেই দলের মধ্যে, তাও সব হবে হাইব্রিড নেতা, যারা 5ই আগস্টের পর ওই যে অবৈধ টাকা দিয়ে আপনাদের দলের মধ্যে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে আপনারা রাজনীতি করবেন, সেটা করছেন। আমি দেখেছি যে বিএনপির অসংখ্য নেতা যারা একসময় জেল জুলুম খেটেছে, তারা আজ আওয়ামী লীগের সেই সদস্যকে নিয়ে বসে ঘুরে বেড়ায় এবং তার দলের নেতাকর্মীকে সে আওয়ামী লীগের নেতার কথা শুনে জেলের মধ্যে ঢুকায় দেয়, তাকে একটা বিপদে ফেলে দেয়। বুদ্ধি কার কাছ থেকে নিচ্ছেন? যদি বুদ্ধি দুঃসময় যে কর্মী আপনার সাথে জেল জুলুম খেটেছে সেই কর্মীকে আজ আপনি মূল্যায়ন করছেন না, দল থেকে লাথি মেরে সরিয়ে দিচ্ছেন হাইব্রিড নেতাদেরকে পাশে রেখা। এই কষ্টের কারণে তারা যখন চলে যাবে, এই বিএনপি কর্মী শূন্যতায় ভুগবে, তারপর আওয়ামী লীগ পুনর্বাসন করবে। ভাই মিলাই দেখেন, 1958 সাল, 1971 সাল আওয়ামী লীগ পুনরায় দুর্দান্ত ভাবে তারা ফিরে এসেছে। এই 2025 সালে 10ই মে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে না, এবং নির্বাচন থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, আবার একটা নির্বাচন আসবে যেখানে তারা অংশগ্রহণ করবে, তারা পুনরায় আসবে। আপনাদের আবেগের কারণে আপনারা যে জায়গা করে দিচ্ছেন, আপনাদের জন্যই আসবে, আপনারাই নিয়ে আসতেছেন। ভাই আবারও আসবে। হয়তোবা আপনারা জানেন না, 1958 সালে সাময়িক শাসক আইয়ুব খান আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ ঘোষিত করে। এরপর 1971 সালের 26শে মার্চ ইয়াইয়া খান আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ করে। সর্বশেষ 10ই মে 2025 সালে পুনরায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ যতবারই বিপদে পড়েছে ততবারই দুর্দান্ত ভাবে তারা আবারও ফিরে এসেছে, শুধুমাত্র তাদের ওই রাজনৈতিক মেধা দিয়ে। দু চারটা বড় বড় নেতা ছাড়া তাদের কর্মীগুলো এখনো মাঠ পর্যায়ে রয়েছে, দেশের মধ্যেই রয়েছে। তারা হয়তোবা ছদ্মবেশে আপনাদের সাথে মিলেমিশে থাকবে এবং এক সময় তারা পুনরায় আবার ওই দেশের মধ্যে সরকার গঠন করবে, যেটা হবে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে ভালো সেই করবে, আর যদি না থাকে তার পরিবর্তে অন্য কেউ আসবে, তবে আওয়ামী লীগ আসবে সেটা ইতিহাস বলে দেয়। কিভাবে আসছে? আপনাদের ভুলের কারণে। এই ভুল বারবার বাঙালি করেছে। এদেরকে আওয়ামী লীগ বলবে জুলাই সন্ত্রাসী। এখনই বলছে এই জুলাই সন্ত্রাসীদেরকে ধরে ধরে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তখন তাকিয়ে তাকিয়ে এই বাংলাদেশের জনগণ দেখবে, পরবর্তীতে বলবে এই সরকার ভালো না, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ওকে আবারও দেশ থেকে বিতাড়িত করতে হবে। করলেন, আবারও তারা আসবে। আওয়ামী লীগ এই পর্যন্ত 3 বার নিষিদ্ধ হয়েছে, তারা পুনরায় ব্যাক করছে। দুবারই ব্যাক করছে, 3 বারের বেলা আবার তারা ব্যাক করবে। আপনারা মিলাই নিয়েন, হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর লাগতে পারে, তবে আওয়ামী লীগ আসবে। বাই দা ওয়ে, আমি আওয়ামী লীগের আসলে পক্ষে বিপক্ষে বলতে আসি নাই। আমার কাছে মনে হইলো তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং এটা ঘটতে পারে, এই জন্য বললাম। বাকিটা আপনারাই বললেন যে আসলে সত্য না মিথ্যা।